নমস্কার। দেখবেন অনেক সেনসিটিভ জিনিস যেগুলো আছে গ্লাস প্যাকেটে লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার, মানে হচ্ছে যত্ন করে জিনিসটা আপনি ব্যবহার করুন বা যত্ন করে রাখুন বা নামান। তো এই যত্ন ব্যাপার, ছোট কথা, যত্ন মানে কেয়ার, এটা মাধ্যম দিয়ে আপনি কিন্তু খুব ভালো সুফল পেতে পারেন। ধরুন কোনো রাঁধুনি যদি রান্না করে, যদি যত্ন সহকারে রান্না করে, যেমন তার রান্নাটা সাকসেস হয় বা সুফল পাওয়া যায়, সেই যত্ন সহকারে কাউকে যদি খেতে দেয়, সে মানুষটা খেয়ে তৃপ্তি পায়। যত্ন, আপনি যদি পড়াশোনা, যেমন পড়াশোনা করছেন, যে ছেলেটা ম্যাথস করছে, ম্যাথামেটিক্স, যদি যত্ন করে ম্যাথামেটিক্সটা করে বা পড়াশোনাটাও যত্ন করে করে, মানে সব কিছুর মধ্যে একটা কেয়ার নিতে হবে। কেয়ার কিন্তু করলে সে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। সেরকম যেই ক্ষেত্রে হোক, ধরুন আমি ব্যবসা করি, তো আমার ব্যবসা ঠিকভাবে চলছে না, তবে ব্যবসাটাকে আমি যত্ন করছি না। যত্ন করা বলতে কি বোঝায়? এবার যত্ন করতে গেলে শুধু একদিন যত্ন করতে হয়, নিয়মিত করতে হয়। আর নিয়মিত কথার মধ্যে একটা ডিসিপ্লিন কথা এসে যায়। কারণ ব্যাপারটা যে নিয়মিত বলতে কি, আপনাকে সঠিক টাইমে দোকানটা খুলতে হবে, যথাযথ দোকানে সাফ সাফাই করতে হবে, দোকানে পুজো অর্চনা করতে হবে, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানে সব যত্ন করে, তবে দেখলে আপনি রেজাল্ট পাবেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। তো এই কথাটা, ওই প্যাকেটের যে ছোট কথাটা কথাটা আজকে আমার খুব লাগলো হৃদয়ে। তো আমরা যারা ছোটখাটো ব্যবসা করি, দেখি সবাই বলি বিজনেসের অবস্থা খারাপ, বিজনেসের অবস্থা খারাপ, প্লাস হচ্ছে না, মানে টাকা জমা হচ্ছে না, সব খরচা হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, টাকা আপনি জমাবেন কিভাবে? আপনি খরচ কমালে কি টাকা বাড়বে? না, খরচ কমালে ওরা টাকা বাড়বে না। টাকা বাড়াতে গেলে আপনাকে ইনকাম বাড়াতে হবে, মানে বিভিন্ন সোর্সের ইনকাম আপনাকে করতে হবে। কাজের কথায় আসি, যে দাদা আপনি তো বললেন ইনকাম বাড়াতে হবে, ইনকাম কিভাবে বাড়াবো? দেখুন, আমি একটা ছোট করে একটা গল্প বলি, যে ব্যবসা যেমন করছেন করুন, বাড়িতে আপনার যদি মিসেস রান্না বান্না করে, তাকে আপনি একটা ছোটখাটো বিজনেস করে দিতে পারেন। দেখুন, ও একটা 1,000 টাকা করে মাসে আপনার লক্ষ্মী ভান্ডার পায়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তো আপনারা কোন সিরিজের কার্ডের মধ্যে আছে আমি জানি না, সরকার দেখবেন এখন 5 কেজি, মানে পার ব্যক্তি পিছি 2 কেজি এরকম করে চাল দেয়। আমি ধরুন 5 কেজি করে ধরলাম, তো ওই রেশনের চাল তো আমার মনে হয় সবাই খায় না। এই 5 কেজি চাল, আপনার ধরুন 4 জন মেম্বার আছে বাড়িতে, 20 জন, মানে 20 কেজি। এই 20 কেজি চাল মার্কেটে যদি আপনি 25 টাকা করে বিক্রি করেন, তাহলে আপনার 500 টাকা, তাহলে কত হচ্ছে? 1,000 টাকা আর 500, 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে বাড়িতে একটা আপনি ছোট ব্যবসা শুরু করতে পারেন। কি ব্যবসা? সবার আগে বলি, ডিম একটা এমন ব্যবসা, এই ডিম কিন্তু প্রত্যেকের বাড়িতে সকাল থেকে রাত্রি অবধি লাগে। দেখবেন বাড়িতে আত্মীয় এসছে, অমলেট করে দাও। সকালবেলায় ছেলে যে ব্রেকফাস্ট করবে, ওকে ডিম টোস্ট বানিয়ে দাও। বা দুপুরবেলা কিছু নেই, ডিমের ঝোল করে দাও। তো এই 1500 টাকা দিয়ে আপনি আহ, একটা ডিমের ব্যবসা শুরু করতে হবে। সকাল থেকে আরম্ভ করলেন, আপনার কাছে সেদ্ধ ডিম, ফ্রাই ডিম, ডিম টোস্ট, অমলেট, এরকম করে ওর সঙ্গে হিবিজিবি আরো কিছু লাগিয়ে আপনি করতে পারেন। এটা ফার্স্ট মান্থে আমি বললাম 1500 টাকা আপনি পাবেন। সেকেন্ড মান্থে আপনি আবার 1500 টাকা করে পাবেন। এই করতে করতে আপনার 12 মাসে দেখুন প্রায় 18,000 টাকা আপনার ক্যাপিটাল হয়ে যাবে। তো একটা কথা, আপনি যদি বিজনেস করবেন, এই টাকাটা আপনাকে প্রথম 1 বছর কোনো কাজে ব্যবহার করা যাবে না। আপনাকে টাকাটা একটু একটু করে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করলে একটা বেটার জায়গায় পৌঁছাবে। দেখুন, ইনকাম করা খুব সোজা, কিন্তু পয়সাকে গুছিয়ে রাখা খুব কঠিন। অনেকের দেখবেন অনেক টাকা ইনকাম মাসে, এখন বলবে যে ভাই 50,000 টাকা ইনকাম, অথচ নেগেটিভে আছে, মানে সে বড় লোক না গরিব লোক? গরিব লোক। অথচ একজনের দেখবেন মাসে 25,000 টাকা ইনকাম আছে, সে কিন্তু মাসে একটা ছোটখাটো পয়সা পোস্ট অফিসে আরডি, ব্যাংকে আরডি করে রেখেছে। আমি এমন অনেক লোককে দেখেছি, যখন পোস্ট অফিসে আমার একটা মেয়ের কন্যাশ্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা করা আছে, আমি টাকাটা ফেলতে যাই, দেখি এরকম অনেক লোক আছে আরডি ফারডি করে রেখেছে। তো তারা একটা বেটার জায়গায় পৌঁছায়। তো সবাইকে বলবো যে খরচা কমিয়ে না, ইনকাম বাড়িয়ে আপনার অবস্থার আপনি পরিবর্তন করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সবই আপনাকে যত্ন সহকারে করবেন, একটু যত্ন নিলেই আপনি তার সুফল পাবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে, কমেন্ট শেয়ার করে দেবেন।